জয় হিন্দ ফ্রেন্ড, তোমরা যারা পেঁপে চাষ করবে মনে করছো, তারা যদিও বাড়িতে একটা দুটো গাছ লাগিয়েছো, তারা যদি মনে করো পেঁপে চাষ করব বা পেঁপে চাষের ব্যবসা করব, জমিতে 1 বিঘে বা 10 কাঠা 1 কাঠা জমিতে চাষ করব, তারা যদি ভাবছো কীভাবে ভালো করে যত্ন নিয়ে পেঁপে চাষ করা হয়, সেই সম্বন্ধে কিছু তথ্য বলবো। পেঁপে চাষ হচ্ছে এমন একটি ফসল বা পেঁপে হচ্ছে এমন একটি ফসল বা এমন একটি সবজি যা প্রত্যেকটা মানুষের প্রিয় খাবার। তো পেঁপে প্রত্যেকটা বাড়িতে একটা করে লাগা অবশ্যই দরকার, কারণ পেঁপে এমন একটা ফসল যে প্রত্যেকটা ভিটামিন পেঁপের মধ্যে অবশ্যই আছে। আমরা বলতে পারি পেঁপে আমাদের সবার প্রিয় খাবারের মধ্যে একটা আসে। পেঁপেতে বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তো বেশি কথা না বলে ভিডিওটা ছোট্টর মাধ্যমে বলা যাক। পেঁপে একটা 2 সপ্তাহ একটা গাছ লাগিয়েছি, 2 সপ্তাহের মধ্যে আমাদের কি করণীয়, তাহলে বোঝা যায়। প্রথমে একটা পেঁপে গাছ আমরা রোপণ করেছি, প্রায় 2 সপ্তাহ পেঁপে গাছটার বয়স হয়ে গেছে। সেই সম্বন্ধে পেঁপে গাছটা হচ্ছে একটা ছোট্ট একটা গাছ, তার জন্য বেশি পরিমাণ বা ইউরিয়া সার রাসায়নিক ব্যবহার না করাই প্রয়োজন। কারণ পেঁপে গাছের ছোটো গাছ, তো ছোটো গাছে যদি বেশি সার প্রয়োগ করি আমরা, তাহলে পেঁপে গাছটা বা ইউরিয়া সার জৈব সার যদি প্রয়োগ করি তো মরে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে প্রথমে কি করব, একটা পেঁপে গাছ হালকা করে মাটির একটা ছোট্ট একটা কিছু দিয়ে চারি সাইডটা যে ঘাসগুলো আছে সেগুলো ফেলে দিলাম। যেমন আমার যে জৈব সার দিব সেটা অন্য কিছু যেমন শোষণ করতে না পারে। তাহলে পেঁপে গাছের গোড়াটা ভালো করে পরিষ্কার করে হালকা করে মাটিগুলোকে উর্বর করে দেব। উর্বর করার কারণ হচ্ছে যে মাটিগুলো যদি উপরকার মাটি তলকার মাটি পায়েল বা মিক্স হয়ে যাবে, যে যার কারণে যত সব ছোটো ছোটো ঘাস আছে সেই ঘাসগুলো মরে যাবে বা আমরা তুলে ফেলে দেবো। ভালোভাবে চারি সাইডটা গাছটা পরিষ্কার করে মাটিটা ঝুরোলোভাবে নিয়ে নিলাম। যেমন যত সমস্ত মাটিগুলো মোটা আছে সেগুলোকে হাত দিয়ে ভালো করে ঝুরি করে নিলাম। এবার কি করব, সর্বপ্রথমে পেঁপে গাছটা জৈব সার বলতে বোঝায় যে সমস্ত বাড়িতে পচা গাছের পাতা অংশ আমরা পচিয়েছি 1 সপ্তাহ ধরে, বিভিন্ন শাকসবজি ওগুলোকে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে পেঁপে গাছের গুঁড়োতে যে গুঁড়াতে যেগুলো কুড়লাম সেই জায়গাতে দেবো, ছিটিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তাহলে দেওয়ার কারণ হচ্ছে জৈব সার হচ্ছে এমন একটি সার যে একটা ন্যাচারাল পাওয়া যায়। জৈবিক আমরা বাড়িতে খাবার জন্য জৈবনিক প্রয়োজন, কারণ ইউরিয়া এগুলো দেওয়া দরকার কিন্তু অত বেশি দেওয়ার দরকার নাই, যতরকম প্রয়োজন আমরা জৈব সার দেবো। এ হচ্ছে গাছটা একটি সতেজ থাকবে এবং বেশি দিন ধরে কাজ করবে। জৈব সার একটু আস্তে 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 বেশি দিন করে কাজ করে। গাছটা যদি সবুজ না থাকে, হালকা সাদা ফ্যাকসা হয়ে যায়, তাহলে একটু ইউরিয়া দেব। ইউরিয়া দেওয়ার কারণ হচ্ছে যদি ইউরিয়া দিই তো গাছটা সতেজ হবে, গাছে রং আসবে। রং এলে কী হবে, তাড়াতাড়ি এবং বৃদ্ধি হবে। ইউরিয়াতে কী হয়, প্রচুর পরিমাণ কেমিক্যাল থাকে, কিন্তু অল্প দেওয়া ঠিক। কারণ ইউরিয়া নোনা টাইপের, তো গাছটা অনেক যদি বেশি দেওয়া যায় তাহলে ওর শিকড়টা পচে যাবে বা ওকে শেষ করে দেবে। তাহলে হালকা পরিমাণ কিছু পরিমাণ দিলাম ইউরিয়া, অল্প পরিমাণ জৈব সারের উপরে দিয়ে দিলাম, যেমন গাছটা সতেজ দেখায়। এবং সতেজ দেখার কী হবে, নীল দেখায়, তাহলে গাছটা সতেজতে বেড়ে উঠবে। তারপরে দেব লাল ফসফেট বা লাল পটাশিয়াম দেওয়ার কারণ হচ্ছে জমির মাটিটাকে বেশি করে আরও উর্বর করে দিবে আর ভিতরে পর্যন্ত চলে যাবে, গাছটা বড় হতে সাহায্য করবে। যখনই বড় হয়ে যাবে অনেক ফল ধরবে, ফুল আসবে। সেই ফুলের কারণে ফুল যখনই আসবে তখনই পেঁপে ধরতে শুরু করবে। তাহলে একটু ভালো করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে লাল পটাশটা একটু ভালো করে দিচ্ছি, কারণ হচ্ছে ভালো করে দেওয়ার কারণ হচ্ছে যে গাছটা যখন বড় হবে, ছোটোবেলায় যদি ভালো করে যদি গাছটা বেড়ে উঠতে পারে এক চান্সে, তাহলে কি হবে, ভালো ফল আসবে। আর ফল যখনই আসবে তখনই গাছটা দেখতে ভালো লাগবে, আর দেখতে ভালো লাগার কারণেই হচ্ছে আমরা ভালো করে গাছটাকে যত্ন নেব। তাহলে বোঝা গেল দর্শক। তাহলে তোমরা যারা ভাবছো যে পেঁপে গাছ লাগাবো, তাহলে এই পদ্ধতি তোমরা লাগাতে পারো। এরকমভাবে তুমি জোড়া বা রাসায়নিক সার ব্যবহার করতে পারো। তারপরে মাটিটা মিক্স করে নেব, যেমন এদিকে ওদিকে এক জায়গাতে না থাকে, চারি সাইডে থাকে। গাছের শিকড় তো এক জায়গায় থাকে না, চারি সাইডে থাকে। তার জন্য গাছের যে জৈব সারটা দিলাম সেটা চারি সাইডে একবারে ছড়িয়ে যায়।
তাহলে সেই মাটিটা চারি সাইডে সমান করে দিলাম। সমান করে দেওয়ার পর গাছটা সতেজ একবারে ভালো করে দিলাম, একটু মাটিটা দেবে দিব, আর গাছের গোড়াটা একটু দেবে দিলাম। দেবে দেওয়ার কারণ হচ্ছে গাছটা যদি পানি দিলাম নরম হয়ে যেমন উল্টে না যায়, তাহলে কি করলাম, দেবে দিলাম। তাহলে এই পদ্ধতিতে তোমরা পেঁপে এরকমভাবে যত্ন নিতে পারো। এরপরে তোমরা অনেক কিছু আরও মানে ভালোভাবে তোমরা চারি সাইডে ঘিরে রাখতে পারো। যদি একটা গাছ যদি থাকে, একটা তুমি ডাল লাগাতে পারো বা একটা কাঠি দিয়ে গাছটাকে তুমি বেঁধে দিতে পারো, যেমন গাছটা ঝড়ে বাতাসে উল্টে না যায়। তাহলে বোঝা গেল এটা। তারপর এবার কি করব, এবার কিছু পরিমাণ জল দিব। তাহলে চারি সাইডে জল দিলে কি হবে, এবার জল দিলে যত সব দিলাম, জৈব সার দিলাম, ইউরিয়া দিলাম বা পটাশ দিলাম, তাহলে কি হবে, এটা গলে যাবে। যখনই গলে যাবে, যখনই ওর যে মূল আছে মূলগুলো শোষণ করতে শুরু করবে। যখনই শোষণ করতে শুরু করবে, গাছটা ম্যাক্সিমাম 7 থেকে 8 দিনের মধ্যে ওর ফল পাওয়া যাবে। ফল মানে কি, মানে ওর রেজাল্ট পাওয়া যাবে যে গাছটা সবুজ হচ্ছে, বাড়তে শুরু করছে এবং কি আমরা দেখতে পাচ্ছি, নিয়ে নজর রাখতে হবে। জয় হিন্দ। তোমরা এইভাবে চাষ করতে